নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Ace of Cup, Page of Swords, Page of Coin, Page of Coins, Two of Swords, Two of Wands, Four of Pentacles, Five of Wands, Queen of Swords। এইখানে প্রথম কার্ড এসেছে এস অফ কাপ। এস অফ কাপস হচ্ছে খুবই ইমোশন হওয়ার কার্ড, অর্থাৎ ইমোশন রানিং হাই, অর্থাৎ কন্ট্রোলে না থাকা ইমোশন, অশ্রু ঝরার কার্ড। আর এখানে পেজ অফ শর্টস হচ্ছে এমন পেজ যে কিনা তার বয়স অল্প হলেও সে এমন কিছু ট্রিক সে শিখেছে, এমন কিছু ট্রিক সে জানে যেখানে সবাই ফেল হয় সেখানে সে কিন্তু সাকসেস হয়। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, বর্তমানে হতে পারে আপনার কোনো শত্রু, এমন কোনো শত্রু রয়েছে যে কিনা এর আগে হয়তো সবসময় আপনাকে সে কাঁদাতো। এখন হয়তো আপনি নিজেকে এইভাবে কনভার্ট করতে পেরেছেন, আপনার এমন কিছু ট্রিক আপনি জীবনে অবলম্বন করেছেন, আপনার বয়স কম হলেও আপনার মধ্যে একটা ম্যাচুরিটি এসেছে, আপনি হয়তো অল্প বয়সেই অনেক কিছু শিখে নিয়েছেন, কারণ আপনার জীবন আপনাকে শিক্ষা দিয়েছে, এই শত্রুরা আপনাকে শিক্ষা দিয়েছে। এবার পালা তাদেরকে কাঁদানোর। এবার হয়তো তারা কাঁদছে, একসময় যারা আপনাকে কাঁদাচ্ছিল এবার তারা কাঁদছে। এখানে হতে পারে আপনার এমন কিছু, আপনি এমন কিছু করছেন এখানে নেগেটিভ ওয়েতে না, অর্থাৎ আপনার এমন কিছু ট্রিক আপনি জীবনে সারভাইভ করার জন্য অবলম্বন করেছেন, যার ফলে হয়তো তাদের চোখের জল ঝরছে। অর্থাৎ আপনি যদি এই ট্রিকটা অবলম্বন না করতেন তাহলে হয়তো আপনি সারভাইভ করতে পারতেন না। আপনি সেই জন্যই কিন্তু কিছু ট্রিক অবলম্বন করেছেন। এখানে কূটনৈতিক বলুন, সামদাম দণ্ডভেদ, আমি এর কথা বলতে চাইছি। এখানে সারভাইভ করার জন্য, অর্থাৎ টিকে থাকার লড়াইয়ের জন্যই আপনি অবলম্বন করেছেন। প্রথম কার্ডই এসেছে পেজ অফ কয়েন্স। এইখানে হতে পারে এর আগে শত্রুরা আপনাকে দেখছিল যে আপনি একজন খুবই ইমোশনাল ব্যক্তি, হয়তো আপনাকে এইরকম অল্পেতেই তারা কাঁদিয়ে ফেলতো, অল্পতেই হয়তো আপনি আঘাত পেতেন, কষ্ট পেতেন। তারা হয়তো আপনাকে প্রচুর কাঁদিয়েছে, চোখের জল ঝরেছে তাদের কর্মকাণ্ডের জন্য। বর্তমানে আপনি কি করেছেন, আপনি সেই জায়গায় নিজেকে হিল করতে পেরেছেন, আরও স্ট্রং হতে পেরেছেন। আপনি সেই তাদের দেওয়া কষ্ট থেকে শিক্ষা নিয়েছেন, নিজে আরও কঠোর পরিশ্রমী হয়েছেন, আরও আপনার মনকে আপনি শক্ত করে করতে শিখেছেন। এবার হয়তো এর আগে হয়তো আপনি আপনার কথা তেমনভাবে ভাবতেন না সিরিয়াসলি, আপনি হয়তো খুব ইমোশনাল ছিলেন। হতে পারে আপনি এমন কোনো রিলেশনশিপে ছিলেন যেখানে হয়তো আপনি একতরফা দিচ্ছিলেন, ফিডব্যাক কিছুই পাচ্ছিলেন না। আপনার সেই পার্সন কিন্তু এখন আপনাকে দেখছে যে আপনি কেরিয়ারিস্টিক হয়েছেন, আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। এখন হয়তো সেই ব্যক্তিটি আপনারকে দেখে হয়তো আক্ষেপ করছে। এর পরের যে কার্ড টু অফ শর্টস, এখানে টু অফ শর্টস এর আগে হয়তো আপনার মন এবং মস্তিষ্ক দুটোই দোলাচলে চলতো, হয়তো আপনি সঠিক ডিসিশান নিতে ভয় পেতেন,
সেই ব্যক্তিটি যে কিনা আপনাকে এর আগে কাঁদিয়েছে, সে যদি আপনার নিজের লোক হয়, আপনার ফ্যামিলির লোক হয়, তাহলে কিন্তু তাদের থেকে কঠোর সিদ্ধান্ত নিতে আপনি হয়তো পারতেন না, কারণ আপনার মন সেখানে সায় দিত না। কিন্তু এবার হয়তো আপনার কনফিউশন আপনি দূর করতে পেরেছেন। তাদেরকে হয়তো, তারা যদি আপনার কাছে লাগতে আসে বা আপনার ক্ষতি করে, এবার আপনি কিন্তু তাদেরকে হয়তো ছেড়ে কথা বলেন না। এর পরের যে কাপ, 2 অফ শর্টস, এর আগে যদি আপনি কোনো ইনডিসিশনে ভুগে থাকেন, তাহলে বর্তমানে আপনি ডিটারমাইন্ড হয়েছেন। আপনি ডিসিশান নিতে কখনোই কারোর সাহায্য নেন না। হতে পারে যে আপনি নিজের ডিসিশান বর্তমানে নিজেই নিচ্ছেন। আপনি হয়তো এর আগে একটা ছোট কাজ করলেও হয়তো অন্যের ডিসিশান নিতেন, বা অন্যের কাছে হয়তো আপনি জানতে চাইতেন যে এটা করা ঠিক কি ভুল, কিন্তু এবার আপনি আপনার জীবনের হাল নিজের হাতে নিয়েছেন। এর পরের যে কার্ড, আর এখানে আপনি যদি কাউকে ছাড়ার কথা ভাবেন, অর্থাৎ আপনার জীবনে এমন কোনো টক্সিক ব্যক্তি, টক্সিক সিচুয়েশান, তাহলে আপনি হয়তো পেছনে মুড়ে দেখছেন না, আপনি সেই টক্সিক ব্যক্তিটিকে ছেড়ে দিতে আপনি পিছপা হচ্ছেন না, খুব সহজেই ছেড়ে দিচ্ছেন। এর আগে হয়তো আপনার পিছু টান ছিল, এখন সেই পিছু টানটি আপনার আর নেই। সেই ব্যক্তিটি সেটা কিন্তু অনুভব করতে পারছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 10 অফ কয়েন্স। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি কিন্তু আপনার পরিবারে বসবাস করে, এমন কেউ হতে পারে, বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার জীবনে থাকা যে কোনো শত্রু হতে পারে, যে কিনা আপনাকে কাঁদিয়েছে, বর্তমানে সেও কাঁদছে। এখানে হতে পারে ফ্যামিলির লোকজনের, কিন্তু এর আগে আপনি সাপোর্ট পাননি, বর্তমানে হয়তো আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি কিছু সংখ্যকের জন্য হলেও, 2-1 জনের হলেও আপনি পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে আপনার শত্রুরা বর্তমানে কিন্তু আপনাকে দেখছে যে আপনিও কিন্তু এরকম কুইন অফ শর্টস রূপে রূপান্তরিত হয়েছেন। তারা যেমন আপনার সঙ্গে, এমন কোনো নার্সিস্টিক মহিলাও থাকতে পারে আপনার জীবনে, যে কিনা আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছিল, আপনাকে কাঁদাচ্ছিল। এবার হয়তো আপনি তাকে ছেড়ে কথা বলছেন না, আপনি তার হয়তো, সে আপনাকে অ্যাটাক করতে এলে আপনি তাকে ছাড়ছেন না বলে সে হয়তো ভয় পেয়ে গেছে। এবার হয়তো সে হাত কামড়াচ্ছে, আপনি তার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এখানে 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে তার জীবনে আপনি হয়তো এমন কিছু ট্রিক অবলম্বন করেছেন, যার ফলে সে কিন্তু নিজের জীবনেও কিন্তু এইরকম কেওয়াস কনফ্লিক্টের মাঝখানে সে রয়েছে। সে কিন্তু তার জীবনে বর্তমানে প্রবলেম ফেস করছে। এখানে হতে পারে, নো ডাউট, এখানে অন্য কোনো সমস্যা নয়, তার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যে কিনা তাকেও এরকম ফাইট দিচ্ছে। সে যেমন আপনাকে দিচ্ছিল, সেই ব্যক্তিটা তাকে দিচ্ছে বর্তমানে। এইখানে বলতে চাইছি সেই মহিলাটির কথা, যে আপনার জীবনে রয়েছে নার্সিস্টিক কোনো মহিলার কথা। এবার দেখব এই ডেকের মাধ্যমে তার চোখের জল ঝরার কারণ কি। Magician, 6 of Pentacles, Tower, 3 of Swords। সেই ব্যক্তিটির কাদারই কথা। এইখানে আপনার জীবনে যে শত্রুটি রয়েছে, যে কিনা আপনাকে কাঁদাচ্ছিল, যে বর্তমানে কাঁদছে, সে কিন্তু বর্তমানে আপনাকে এরকম ম্যাজিশিয়ান হিসেবে দেখছে। সে দেখছে যে সে কিন্তু মনে মনে ভাবছে যে তার জীবনে দুর্দশার জন্য, বা তার জীবনে এইরকম পরিস্থিতি আসার জন্য আপনি দায়ী, আপনি সব কিছু করেছেন। যদি আপনি নাও করে থাকেন, তবুও কিন্তু সে মনে মনে আপনাকেই দায়ী করছে। এখানে সে ভাবছে আপনি সাম দাম দণ্ডভেদ যে কোনো কিছু অবলম্বন করে কিন্তু আপনি তার জীবনে সব ক্রিয়েট করেছেন। দেখুন, সে আপনাকে এইরকম রূপেও কিন্তু দেখছে, 6 অফ পেন্টিকেলস। সে বর্তমানে দেখছে যে আপনি হয়তো এর আগে, সে আপনাকে দেখতো যে আপনি আপনার হয়তো আর্থিক দিক থেকে সে ভাবতো যে আপনার হাতে হয়তো পয়সা কড়ি নেই, বা আপনার কোনো সাপোর্ট নেই, শুধু আর্থিক না, লোক বলও আপনার নেই। সেখানে হয়তো আপনাকে বর্তমানে সে দেখতে পাচ্ছে যে আপনি হয়তো এরকম একজন পার্সনে রূপান্তরিত হয়েছেন, যেখানে কিছু লোকের সাপোর্টও পাচ্ছেন, এবং আপনি
নিজে কিছু আর্ন করছেন, অন্যকে সাহায্য করছেন, এর ফলে হয়তো আপনার কিছু ফ্যান ফলোয়ারও হয়েছে। সেটাও কিন্তু সে বর্তমানে ভাবছে যে তার জীবনে আপনি হয়তো এমন কিছু ক্ষতি করেছেন সেই লোকগুলোকে নিয়ে। হঠাৎ করে হতে পারে সেই ব্যক্তিটির আপনার যে শত্রু তার জীবনে হতে পারে এরকম টাওয়ার মুভমেন্ট সৃষ্টি হয়েছে, অর্থাৎ তার জীবনে হঠাৎ করেই হয়তো ভালো কিছু চলছিল, হঠাৎ করে জীবনে কোনো কিছু একটা ঘটেছে। তার জীবনে নো ডাউট আপনার যে শত্রু বর্তমানে তার জীবনে কিছু না কিছু ড্যামেজ হয়েছে। বড় কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা তো প্রবল রয়েছে। যাদের বড় কোনো ড্যামেজ হয়নি তাদের ছোটোখাটো কোনো ড্যামেজ হলেও হয়েছে বর্তমানে আপনার শত্রুর, অর্থাৎ তার চোখের জল ঝরার প্রচুর কারণ রয়েছে। এখানে হতে পারে অনেকেই রয়েছেন, কিছু সংখ্যকের জন্য হতে পারে যে আপনিও দায়ী হতে পারেন, হয়তো আপনিও এমন কিছু করেছেন যার ফলে হয়তো আপনি হয়তো তার সঙ্গে রিভেঞ্জ না নিলেও হয়তো আপনার দ্বারা হয়তো অজান্তেই এমন কিছু হয়েছে যার ফলে হয়তো সে তার সাজা পেয়েছে, আপনার মাধ্যম দিয়ে সাজা পেয়েছে, সেটাই বলতে চাইছি। এরপরে যে কার্ড 3 অফ শর্টস, এমন হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে ছাড়ছিলও না, ধরছিলও না। আপনি যদি এমন কোনো সম্পর্কে থেকে থাকেন তাহলে আপনি হয়তো সেই সম্পর্কটাকে কাট আপ করেছেন। এখানে প্রেমের সম্পর্কের কথা বলছি। বা এমন হতে পারে সেই পার্সনটির জীবনে যে থার্ড পার্টি আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছিল, সেই থার্ড পার্টি হয়তো বর্তমানে আপনার যে পার্সন যে আপনাকে কাঁদিয়েছে তাকে হয়তো ট্রাবল দিচ্ছে, তার জীবনে হয়তো সমস্যার সৃষ্টি করছে, তার জীবনে চোখের জল ঝরছে, সেটা আপনার অভিশাপের জন্য। আমি যেমন বলছিলাম না সামদাম দণ্ডভেদ, তারা কিন্তু অনেক সময় ভাবছে যে তাদের জীবনে এই রকম টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার অভিশাপ লেগেছে, এইরকমও কিন্তু তারা ভাবছে। আপনি যে মনে মনে সবসময় অভিশাপ দেন, সাপ সাপান্ত করেন, সেটা যেন তাদের জীবনে এবার ফলে গেছে। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। নো ডাউট সেই শত্রুটি আপনার এক্স হাজব্যান্ড বয়ফ্রেন্ড হয়ে থাকুক, বা আপনার ফ্যামিলি থাকা কেউ হয়ে থাকুক, বা আপনার শত্রু যেই হয়ে থাকুক না কেন, কলিগ হয়ে থাকুক, যেই হয়ে থাকুক না কেন, সেই শত্রুটির সঙ্গে এমন কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তি, শুধু এক নয় একাধিক ব্যক্তি কিন্তু তার সঙ্গে এবার বিবাদে লিপ্ত হয়েছে। সেই লোকগুলো আপনার পরিচিত নাও হতে পারে। সে হয়তো তার কর্মা পাচ্ছে বর্তমানে, অ্যাকচুয়ালি আপনাকে সে কাঁদিয়েছিল, বর্তমানে সে অন্য জায়গা থেকে কর্মা পাচ্ছে, তার চোখের জল ঝরছে। সে হয়তো সব কিছুকে কন্ট্রোল করার তার হাতে এখন আর নেই, সব কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। সে হয়তো নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এই সিচুয়েশান থেকে নিজেকে বের করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না, তার চোখের জল ঝরছে। এর পরের কার্ড এসেছে দেখুন দ্য মুন। এইখানেও দেখুন একটা শুধু নয়, তার জীবনে এই রকম হতে পারে সে আপনার সঙ্গেও শত্রুতা করার ফলে আপনিও তার হয়তো সাপসাপন্ত করেছেন, এমনও হতে পারে যে আপনিও তার পিছনে লেগেছেন। এছাড়া আপনার সঙ্গে হয়তো এমন পরিস্থিতি হতে পারে যে আপনাকে কেউ না কেউ এর আগে হয়তো বুঝতে পারেনি, কেউ না কেউ হয়তো আপনাকে সাহায্য করছে সেই শত্রুটির থেকে লড়ার জন্য। সেই শত্রুটি কিন্তু এবার ভয় পেয়েছে যে এবার সে আর পেরে উঠবে না আপনার সঙ্গে, এবার জিত আপনার। এমনও হতে পারে সেই শত্রুটির জীবনে এমন কিছু সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেই হতে পারে কোনো অনৈতিক কারণে সে অনৈতিক কিছু করেছিল, যেটা কিনা এখন উজাগর হওয়ার ফলে হতে পারে তার কোর্ট কেস ফেস কিছু একটা পুলিশি ঝামেলা চলছে, সেই জন্য তার চোখের জল ঝরতে পারে। এখানে নো ডাউট আপনার যে শত্রু যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনে এই ম্যাজিশিয়ান, এই টাওয়ার কার্ড, এই কার্ড দুটো আসার মানে হচ্ছে সে কিন্তু ভাবছে আপনি দায়ী তার জীবনে এইরকম খারাপ কিছু ঘটার জন্য। সে ভাবছে যে আপনি সবসময় হয়তো তাকে সাপসাপান্ত করেন, বা আপনি এমন কিছু ট্রিক অবলম্বন করছেন যার জন্য তার জীবনে এমনটা ঘটছে। সেটা আপনি ভালো করে বলতে পারেন না, হয়তো হতে পারে যে আপনার ক্ষেত্রে এরকম কিছু না, সে কিন্তু তার কর্মা পাচ্ছে, কিন্তু তার কর্মাটাকে সে নিতে পারছে না। সে ভাবছে যে এতে আপনার হাত রয়েছে। এবার দেখবো এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জীবনে কমপ্লিশন আসছে, চেঞ্জ, ক্লিনিং দ্য পাস্ট, পোস্টপোনমেন্ট, অ্যালোননেস।
আপনার জীবনে কিন্তু এইরকম আপনার জীবনও কমপ্লিট হতে চলেছে। আপনি যার পেছনে ছুটছিলেন কোনো কিছু পাওয়ার আশায়, যার জন্য আপনি হয়তো ভাবছিলেন যে আপনার জীবনটা অপূর্ণ রয়েছে, আপনার সেই অপূর্ণ জিনিসটা কিন্তু জীবনে পূর্ণ হতে চলেছে খুব শিগগিরই। এখানে হতে পারে আগামী 2 মাসের মধ্যেই হয়তো আপনার জীবনে আপনি যা চাইছিলেন জীবনে সেই জিনিসটা আপনি পেতে চলেছেন। আপনি যা ভাবছিলেন যে সেই জিনিসটা পেলেই আপনার জীবনে ফুলফিলমেন্ট আসবে, তো সেই জিনিসটা আপনি খুব শিগগিরই পেতে চলেছেন। এখানে পরের কার্ড এসেছে চেঞ্জ, আপনার জীবনে পরিবর্তন আসছে। এখানে হয়তো অনেকেই রয়েছেন যারা হয়তো চাইছেন রিলোকেশন নিয়ে যেতে, আপনার জীবনে সেই আশা পূর্ণ হতে পারে। অনেকেই আছেন যারা কিনা আপনার গেট আপ চেঞ্জ করতে পারেন, হতে পারে যে আপনি আপনার সাজসজ্জায় কিছু পরিবর্তন আনলেন, এটা আপনার একটা আশা, সেই আশাও আপনার পূর্ণ হতে পারে। আপনার জীবনে নতুন কেউ আসতে পারে, আপনার জীবনের পরিস্থিতি খারাপ হয়ে থাকলে আপনি একটু ভালো পরিস্থিতিতে আপনার জীবন আসতে পারে। এর পরের কার্ডটা দেখুন, পোস্টপোনমেন্ট আসার মানে হচ্ছে এই মেয়েটি দেখুন এখানে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এর যে জ্বালানার ফ্রেমের বাইরে কিন্তু সে দেখছে যেন রঙিন, অর্থাৎ আপনার বর্তমান জীবন হতে পারে যে এই রকম। বর্তমানে কোথাও একটা আপনার থমকে রয়েছে ঠিকই, কিন্তু আপনার জীবনে এইরকম রঙিন জীবন কিন্তু আপনার আসছে। যেটা আমি বলছিলাম, আপনার জীবনের কোনো আশা পূর্ণ হতে চলেছে, তো আপনি হয়তো সেটার জন্য অপেক্ষা করছেন। তো সেখানে আপনি পজিটিভলি অপেক্ষা করুন, অধৈর্য হয়ে নয়। আপনার জীবনের সেই আশাটি অবশ্যই ঈশ্বর পূর্ণ করবেন। এখানে অ্যালোনেস, বর্তমানে যদি আপনি নিজেকে একা ফিল করে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করুন, আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার আর্থিক উন্নতির চেষ্টা করুন এবং সেলফ লাভ করুন। এই প্রসেসের মাঝখান দিয়ে গিয়েই, অর্থাৎ এই রকম প্রসেসের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনার জীবনে এই কমপ্লিশনটা আসবে। আপনি হয়তো বর্তমানে এই রকম অবস্থায় রয়েছেন। আপনার জীবনে আপনি যদি এই পর্যায়গুলো সঠিকভাবে পালন করতে পারেন তবে খুব শিগগিরই আপনার জীবনে এই কমপ্লিশন আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।